আসসালামু আলাইকুম। আমি গ্লোবাল পেইন্ট অ্যান্ড কেমিক্যাল থেকে বলছি। আমরা যারা এই ভিডিওটা আজকে দেখতেছি, আমাদের এই ভিডিওটা হয়েছে আজকে যাদের বাসায় অথবা ফ্ল্যাটের মধ্যে দেয়ালের মধ্যে আপনার লোনা কার্বনের কারণে যে জায়গায় ময়েশ্চারটা পায় ওই জায়গায় ফোসকা পড়ে আপনার ড্যাম তৈরি হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সারফেসটাকে ফর্মিকা স্কেপার দিয়ে আমরা পরিষ্কার করতেছি। যে জায়গায় আপনার লোনা কার্বন হয়েছে ওই জায়গাগুলোতে আপনার একেবারে ফোসকা ধরে দেয়ালের রঙগুলো একেবারে আপনার ঝুরঝুরা হয়ে আপনার ফোসকা ফোসকা পড়ে গেছে। তো যে সমস্ত জায়গায় আপনার এই ধরনের লোনা কার্বন আপনার ময়েশ্চারটা পাবে সেই জায়গায় আপনার দেয়ালটা ড্যাম হয়ে যাবে। আর দেয়াল ড্যাম হলে আমাদের বাসায় একটা দেখতেও অসুন্দর, পাশাপাশি আমাদের এটা থেকে আপনার ডাস্ট অ্যালার্জি, বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। তো যার জন্য আমরা আসলে এই ধরনের ড্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে প্রপারলি কাজ করলে ড্যামটা আপনার সলভ করা যাবে, সেজন্য আমাদের কোম্পানি খুব ভালো কার্যকরী কিছু কেমিক্যাল নিয়ে আসছে। যে কেমিক্যালের মাধ্যমে আপনার সুন্দরভাবে আপনি যখন ফুল প্রিপারেশন নিয়ে কাজটা করবেন তখন অটোমেটিকলি আপনার বাসার যে ড্যামগুলো আছে ওই ড্যামগুলো আপনার সলভ হয়ে যাবে। তো এজন্য আপনার আমরা যেভাবে প্রথমত কাজ করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোক এখানে ঘষা মাজা করে আপনার যে সমস্ত জায়গাগুলোতে ড্যামটা আছে, লুজ প্রপার্টি আছে, ওই লুজ প্রপার্টিগুলোকে আমরা প্রথমে আপনার ফর্মিকা স্ক্যাপার, তারপর আপনার গ্রাইন্ডার মেশিন, এগুলো দিয়ে আমরা টোটালি এই যে দেখতে পাচ্ছেন আমরা গ্রাইন্ডার মেশিন দিয়ে ঘষতেছি। প্রথমত আমরা ফর্মিকা স্ক্যাপার দিয়ে আপনার কাজটা করে থাকি। তারপরে আমরা আপনার আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে টোটাল একেবারে যতটুকু প্লাস্টার বা আস্তর আপনার একেবারে লুজ হয়ে গেছে, টোটাল এই লুজ আপনার আস্তরগুলোকে আমরা উঠায় ফেলি। এখানে যে গ্রাইন্ডারের মাধ্যমে আমরা টোটাল আস্তরটাকে ওঠাচ্ছি। তো এই জন্য আসলে দেখেন এই আপনার ড্যামটা হওয়ার প্রধানত কারণ হচ্ছে যে ময়েশ্চার। এই ময়েশ্চারটা আপনার যেই অংশে আপনার প্লাস্টারে চুষে নিবে ওই অংশটাতেই আপনার লোনা কার্বন থেকে আপনার ড্যামটা তৈরি হয়ে যাবে। এজন্য সাধারণত আমরা বলে থাকি যে আপনার একটা বাসার বাথরুমের বিপরীত পাশের দেয়ালগুলো ড্যাম প্রুফ করে নেওয়ার জন্য, তারপরে আপনার কিচেনের বিপরীত পাশটাতে, বেসিনের বিপরীত পাশে বা বেসিনের অংশটাতে যেই জায়গাগুলোতে পানি খুব ব্যবহার হয় ওই জায়গাগুলোতে আমরা সাধারণত বলে থাকি যে আপনার ড্যাম সলিউশনটা করে নেওয়ার জন্য। এখানে আসলে পুরাতন বিল্ডিং বা নতুন বিল্ডিং নয়, আমরা এখন যে সমস্ত বিল্ডিংগুলো নতুন হচ্ছে, যে প্রজেক্টগুলো নতুন হচ্ছে ওই প্রজেক্টগুলোতেও কিন্তু আমরা বলে থাকি যে আপনার ড্যামের সলিউশনটা করে তারপরে কাজটা করলে ভালো। কারণ সাধারণত একটা বাসায় যখন আপনার ফার্নিচার উঠে যায় তখন আপনার নতুন হোক বা পুরান হোক ওই বাসায় পরবর্তীতে ড্যাম হলে আপনার ওই ফার্নিচার সরায়া কাজ করাটা আবার কিন্তু একটা হ্যাসেল। তো এই হ্যাসেলের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একেবারে শুরুতে যদি আমরা এই প্রিপারেশনটা নিয়ে নিই তাহলে আমাদের আর সাধারণত ড্যামটা হয় না। আর তাছাড়াও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যেমন আমাদের ফ্ল্যাটে যে সমস্ত বাথরুমগুলো থাকে ওই বাথরুমটা আপনার আমরা 6 মাস, 1 বছর বা 1-1.5 বছর পরে আমাদের বাথরুমটা বেশি আমরা ব্যবহার হয়, ওখানে পানি কন্টিনিউ ব্যবহার হওয়ার ফলে যে টাইলসের ফাঁকে যে পুটিংটা থাকে ওই পুটিংটা আপনার নতুনভাবে করায় না। কারণ ওই পুটিংটা নষ্ট হয়ে যাওয়ার ফলে ওইখানে যে ফাঁকটা থাকে ওই ফাঁকে পানিটা প্রবেশ করে দেয়ালে আপনার চুষে নেয়, যার ফলে আপনার দেয়ালটা আপনার ময়েশ্চার থাকার কারণে লোনা কার্বন গিয়ে আপনার ফোসকা ফোসকা ধরে আপনার ড্যামটা তৈরি হয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা বাথরুম, কিচেন বিপরীতে, তারপর আপনার স্যানিটারি পাইপের সোয়ারেজ লাইনের আপনার অনেক সময় লিক থাকার কারণে পানি দেয়ালে
আপনার চষে ওইগুলা থেকেও আপনার কি যেন বলে ড্যামটা তৈরি হয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। আমরা প্রথমত আমরা ড্যাম সলিউশনের জন্য টোটালি আমরা সারফেসটাকে একেবারে যত লুজ প্রপার্টি লুজ আস্তরগুলো আছে ওগুলাকে আমরা ফর্মিকা স্কাপার তারপর গ্রাইন্ডার মেশিন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা টোটালি আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনার দেয়ালটাকে আপনার একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। হ্যাঁ, টোটালি গ্রাইন্ড দিয়ে আপনার এই প্লাস্টারটাকে একেবারে লুজ যত আস্তর আছে বা প্লাস্টার আছে ওই সমস্ত লুজ আস্তর এবং প্লাস্টারগুলোকে আমরা প্রথমত একেবারে একেবারে উঠায় ফেলি। ওঠানোর পরেই তারপরে আমরা আমাদের আমরা স্টেপ বাই স্টেপ যেটা কাজ করি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি যেন বলে দেখাবো, আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের এটা একটা প্রজেক্ট, এটা আপনার একটা প্রবাসী উনি লন্ডনে থাকেন, ওনার টোটাল বাহিরে ভিতরে প্রচুর পরিমাণ আপনার ড্যাম হয়েছে। একেবারে যে পরিমাণ ড্যাম হয়েছে উনি বিষয়টা আমরা বলার পরে উনি বুঝতে পারার কারণে ওনার টোটালি ভিতর বাহিরের সমস্ত যে সমস্ত জায়গায় ভাড়াটিয়া রুম ওনাদের রুম একেবারে সমস্ত জায়গায় আমরা ড্যামগুলোকে প্রথমত একেবারে গ্রাইন্ড করে উঠায় ফেলছি। ওঠানোর পরে এরপরে আমাদের লিকুইড কেমিক্যাল ব্যবহার করলাম। তারপর আমাদের ড্যাম স্টপার একটা পাউডার কোটিং কেমিক্যাল আছে যেটাতে কেমিক্যাল হার্ডেনার কয়েকটা কেমিক্যাল কম্পোনেন্টে একেবারে টোটালি পুটিংয়ের মতো করে ফেলি। তারপর ওইটা কাজ আমরা করি আর কি। এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এখন গ্রাইন্ডিং হচ্ছে। এই যে একেবারে সিলিংটার মধ্যেও দেখেন কি পরিমাণ আপনার ড্যাম হয়েছে, যে সিলিংটাতেও আমরা গ্রাইন্ড করে করেছি। এই যে আমরা টোটালি একটা বাসা যাতে ফার্নিচার ওঠানোর পরে যাতে পুরো বাসার যাতে আবার রাস্ট না হয়, ধুলাবালির কারণে ফার্নিচার নষ্ট না হয়, সেই জন্য আমাদের একেবারে গ্রাইন্ডার মেশিনে পাইপ লাগানো থাকে। সমস্ত ধুলাবালিগুলো ওই পাইপের মধ্যে দিয়ে আমাদের একটা মেশিনের সাথে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের মধ্যে সমস্ত ডাস্টগুলো চলে যায়, যার কারণে কারোর বাসায় আসলে ওই পরিমাণ আপনার ধুলাবালিতে আপনার যাতে নষ্ট না হয়, ফার্নিচারগুলো নষ্ট না হয়। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং কি আমাদের ড্যামের সলিউশনটা আমরা কিভাবে করি তাও আপনারা বুঝতে পারতেছেন খুব সহজে। আসলে এখন এই প্রত্যেকটা বাসায় অথবা আপনার ফ্ল্যাটে বলেন, হ্যাঁ, সব জায়গায় এই যে আমরা ঘষামাজি শেষ, এখন আমরা লিকুইড কেমিক্যালটা দিয়ে লোনা কার্বনটাকে ওয়াশ করব। এটা প্লাস্টারে যখন পরে একেবারে আপনার উতরায়া মানে একেবারে আপনার একটা ফেনা ফেনা বের হয়ে যায়। তো এটা আপনার এই মানে লোনা কার্বনটাকে ওয়াশ করার জন্য এই লিকুইড কেমিক্যালটা ইউজ করা হয়। হ্যাঁ, এই লিকুইড কেমিক্যালটা ইউজ করার পরে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফেনা ফেনা হয়ে আপনার লোনা কার্বন যেটা আছে এটা ওয়াশ হয়ে যায়। এটা আপনার একেবারে ব্যতিক্রম। আপনি যে জায়গায় আমাদের এই কেমিক্যালটা ইউজ করবেন ওই জায়গার প্লাস্টারটা একরকম লাগবে, আর যে জায়গায় আপনার এই কেমিক্যালটা ইউজ হয় নাই ওই জায়গায় আপনার অন্য আরেক রকম লাগবে। তো এই জন্য আসলে কেমিক্যাল এটা ইউজ করার ফলেই কিন্তু আপনার দেয়ালের যে আপনার প্লাস্টারের যে আপনার যে টেকসই বা আপনার যে লোনা কার্বনটা এই জিনিসটা আপনার কি যেন বলে ওয়াশ হয়ে যায়। তো লোনা কার্বনটা ওয়াশ হয়ে গেলে আপনার ওই অংশটাতে কিন্তু আর আপনার ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে না। এটা আমরা ওয়াশ করতেছি। তো এই জন্য আপনাদের কি বলবো, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আসলে বাসার শুরুর দিকে আপনি আপনার যখন ফ্ল্যাট অথবা বাসায় আপনার কাজটা করেন শুরুতেই যদি আপনারা এই ড্যাম সলিউশনটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর এই ধরনের সমস্যাগুলা হওয়ার কথা না। তো আসলে আমরা এই ধরনের ভুলগুলা করে থাকি বিধায় আমাদের পরবর্তীতে আপনার এই ভুলের কারণে আমাদের আসলে এই খরচটা হয়। আমাদের এই লিকুইড কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে এখন আমরা এই যে আমরা ড্যাম স্টপারটা আমরা ইউজ করতেছি। আমি তো শুরুতে আপনাদেরকে বলেছি যে ড্যাম স্টপারটা আমরা কীভাবে করা হয়। এটা একটা পাউডার কোটিং, ওই পাউডারটার সাথে আর হার্ডেনার থাকে, তারপরে কেমিক্যাল থাকে, কয়েকটা কম্পোনেন্টের সমন্বয়ে আপনার এটা পুটিংয়ের মতো করা হয়। কারণ আপনার গ্রাইন্ডটা করার ফলে যে পরিমাণ আপনার কি যেন
বলে আপনার ডাউন হইছে, ওই ডাউন লেভেলটাকে আপনার ফিল আপ করার জন্যই আমরা এই আপনার পাট্টির মতো এটাকে করে থাকি। এই পাট্টির মতো এই জিনিসটা করার ফলে আমরা এটা আর আপনার প্লাস্টারের সাথে একেবারে আপনার ম্যাচ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এই অংশটা দিয়ে আর ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনার কিভাবে আপনার একটা ড্যাম সলিউশন করতে হয়। এটা আপনার দেয়ালের মধ্যে, আশা করি এই ভিডিওটা দেখার ফলে আপনার এত বাজে অবস্থা ছিল এই বিল্ডিংয়ের মধ্যে, আপনার ড্যাম একেবারে মানে প্লাস্টার একেবারে আপনার কি বলে ফোসকা ফোসকা ধরে একেবারে খুব বাজে অবস্থা হয়েছিল। তো আমরা সাধারণত এই ড্যামগুলা এইভাবেই সলিউশন করে থাকি। বাজারে অনেক প্রোডাক্ট থাকে, আসলে ওইগুলা সিলার বা আপনার এইভাবে আপনার দেখা গেছে যদি আপনার গ্রাইন্ড করে টোটালি যে প্লাস্টারটা ওইখানে যদি আপনার এইভাবে যদি আপনার ড্যামের সলিউশনটা না করেন, আসলে আপনার যতই ড্যামের কোনো কেমিক্যাল ব্যবহার করেন আর যাই করেন না কেন, আপনার এটা কাজ করবে না। এটা ব্যবহারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা অভিজ্ঞ লোক যেভাবে কাজ করে আপনার ড্যাম সলিউশনটা করবে, একটা সাধারণ নর্মাল লোক দিয়ে কিন্তু আপনি চাইলেও কিন্তু এই ধরনের কাজ করাইলে আপনার ড্যাম সলিউশনটা হবে না। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কারণ একটা অভিজ্ঞ লোকের হাতের কাজ আর একটা অনভিজ্ঞ লোকের হাতের কাজের মধ্যে অনেক ডিফারেন্স। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের বাসা অথবা ফ্ল্যাটের মধ্যে যদি বা অফিসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানেই আপনার ড্যামের সমস্যা হয়, আশা করি আপনারা এই ড্যামের ভিডিওটা দেখার পরে আপনাদের যাদের এই ড্যাম থাকে, আপনারা কাজ করাতে আগ্রহী, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কান্দিরপাড়, ঢাকা ব্যাংকের গলি অথবা সিটি ব্যাংকের পশ্চিম পাশের গলি, ট্রমা হসপিটালের পূর্ব পাশে কল্পা হাউস। আপনাদের সবাই দাওয়াত রইল, আপনারা আসবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনার ড্যাম, আপনার যে প্রবলেম ওগুলো দেখে আমরা ইনশাল্লাহ সলভ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের গ্লোবাল পেইন্ট অ্যান্ড কেমিক্যালের পাশে থাকেন, এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।